দেখবে কাড়া লড়াইটা মানে হওয়ার আগেই একটা আমাদের বাই রেডি থাকবে। হ্যাঁ বাই নাচ। আচ্ছা কাড়া আমাদের লড়াই মনে করো কাড়া তো আনতে যেতে গেলে 10 মিনিট সময় লাগে। ওই 10 মিনিটের মধ্যে একটা মানে ঝুমের চলে যাবে। সেটা ঝুমেরটা এরকম নাই ও রসিক নিয়ে ঝুমেরটা হবে কি ওই লোকের রাশিয়ান লোক আনছে না, আমরা ওই রাশিয়ান ফাসিয়ান আনবো না, এই এলাকার এই বাই থাকবে। আমাদের কমিটির কাড়া একটা ভাইকে গেল, ও দাদাকে হাঁকান দিব যে দাদা তুই এরপর ঘর যাবি তাও আর আমাদের মেলায় সহযোগিতা থাকবি তাও, তুই আপনার প্রাইজটা নিয়ে যা, তারপরে তুই থাক আর যা। ওটা আমাদের আর কোনো কাড়াটা যেমন আর বসে না থাকে না, কাড়াটা যেমন আর পয়সা না থাকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন কোন সুনাম ধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে। তো যা কিনারা আজকে একসাথে কমিটির বৈঠক নিয়ে বসেছে, ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। নমস্কার, জোহার, জয়গরাম। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আশ্রামডি, পোস্ট রাঙ্গামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আজকে এখন বর্তমানে একসাথে কমিটি নিয়ে বসা হয়েছে। আজকের বৈঠকটা কিসের নিয়ে কি হবে? এটা একটা আমাদের কাড়া লড়াই হচ্ছে। আচ্ছা, মানে নতুন করে আপডেট। নতুন করে আপডেট। তো এই লড়াইটা হচ্ছে আমাদের 3টা থানা মিলে। 3টা থানা মিলে নিয়ে আসলে আসরটা কোন জায়গায় হবে? এটা কংসাবতী নদীর তীরে, ওই যেখানে মানে কাহানের যেটাকে বলা হয় এটা। হ্যাঁ, মাঠটা। আচ্ছা, তাহলে মানে হেড কাহান আসরের মধ্যে। হেড কাহান আসরের মধ্যে দিন ধার্য হয়েছে। দিন ধার্য হয়ে গেছে। আর রসিদের ব্যাপার যেটা, রসিদটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ওটাও হয়ে গেছে। দিনটা কবে বটে? 27 ফাল্গুন। 27 ফাল্গুন। এখানে ধার্য করা হয়েছে যে কতগুলো কাড়া থাকতে পারে। 3 থানার মিলাই আছে যখন। কাড়া আমাদের তো দমে ছিল 3টা থানায়, মানে বিশাল কাড়া, তো অতগুলো কাড়া লড়াই করবো নাই। ফাল্গুনের শেষ দিকে রোদটাও পড়ে যাবে, ওই জন্য মোটামুটি গোটা 8 কাড়া লড়াই করছি। আচ্ছা, 8টি থাকবে। 8টি থাকবে। পরবর্তী হয়তো 2-1টি বাড়িতে। পরবর্তীকালে একটা কাড়া বাড়বে কি, এগুলোর মধ্যে কমবে নাই, বাড়বে কি। ওইটা হালিপুরা কাড়া হবে। তো এখানে মেলাটা কি রকম কি দেখেন, জোর দেখা দেখি গিলা কি রকম ভাবে 8টি কাড়ার মধ্যে? 8টি কাড়ার মধ্যে আমরা জ্বর মানে একটিরও দেখবো নাই। হ্যাঁ, একটিরও দেখবো নাই। মানে বয়সটা মিললেই হয়, বয়স যেগুলা আছে। আর ব্যাপারটা হচ্ছে যে পিলি কাড়া গেলে প্রথম চান্স পাবো। সবাই তো বলছে লাগনি কাড়া লিবো, তো আমাদের পিলি কাড়া যদি আসে বাপ, তাহলে ও সঙ্গে সঙ্গে কনফার্ম পাতে পারে। পিলি গিলাই, হ্যাঁ, যেটা 15-16 জায়গায় পারা আনছে ওইরকম সার্টিফিকেট দেখাতে পারলে মনে হয় চাঁড়ে পাবো। আসলে নিয়ম কানুন কি কি? নিয়ম কানুন যেটা জেলা কমিটির নির্দেশ আছে, কাড়ার সাথে 3 জন। আর একটা নতুন নিয়ম হচ্ছে আমাদের কোনো ভলেন্টিয়ার নাই। আসলে কোনো ভলেন্টিয়ার নাই, গায়েরও নাই, বাইরেরও নাই। নাইলে তো ভলেন্টিয়ারই হবে খচপচ। আর সাতানোর গিলে বললো আমরা আমাদের মেলা বটে, পুরে মফসল থানার গিলে বললো আমাদের মেলা বটে, জয়পুর থানার গিলে বলবে আমাদের মেলা বটে। হ্যাঁ, 3 থানা তাহলে কেউ কোনো ভলেন্টিয়ার নাই। ব্লক কমিটি যদি থাকে তো থাকবে, আর জেলা কমিটিকে থাকতেই হবে। জেলা কমিটি না থাকতে গেলে তো চলবে। হ্যাঁ, আর ওই ব্লক কমিটি যদি এটা জয়পুরে হয়েছে বা পুরুলিয়া মফসলে হয়েছে, ওই ব্লক কমিটিও 20 জন 22 জনের যেটা টিম করে যতজন থাকবে নাই, মানে 2 জন করে থাকবে। পিলি কাড়া লিয়া হবে, কিন্তু মানে কি রকম কি ওই সবার জন্য কি খোলা দোয়ার কি রকম কি? হ্যাঁ, সবার জন্য খোলা দোয়ার। মানে এটা যাকে বলা হয় এক কথা ইংলিশ ভাষায় ওপেন। হ্যাঁ, ওপেন। হ্যাঁ, ওপেন মানে আমরা কাড়া বাগালে বুঝি নাই, তবে মানে যত বড় কাড়া হবে 4-6 দাঁতের যেগুলো আমাদের আছে, হয়তো যেগুলো নতুন আছে, আলিপুরা আছে, ও মানে ওই তো বলছি যত বড় হবে আলিপুরা হলে দেখলে আলিপুরের সঙ্গে আমরা জোড়া কম। মানে হাতি হলেও কোনো মানবে না না না, আমরা মানে কারো মানে যদি কোনোটা হয়তো 6 দাঁত আছে, তাহলে ওই 6 দাঁতের সঙ্গে যতই বড় 6 দাঁত। হ্যাঁ, গো আজ নাই উলকিব। গো আইল উলকে জোড় নাই করব। তাহলে বাঁশের বেড়া দিয়ে মেলা হবে। হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে। কারার সাথে কজন থাকবে? কারার সাথে 3 জন। অনেক লোকে 3 জন বলে, আরো দেখি যে 2-1 জন আরো বাড়িয়ে গেছে। যদি আমাদের 4 জন হয়ে যায়, মাথা ছাড়া মানে মাথা দেওয়ার পরে যদি হয়তো থাকতেও পারে, মাথা না দিলে টেকে মাথাটা দিয়ে হবে। যদি 4 জন দেখান দেই, আমরা পয়সাটা দিয়ে দিব, ছাড়াই লিবি রসিদ দিয়ে। আর আসরে জুড়ি বুটি থাকবে না? না 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 না, ওই ঝান্ডা ফান্ডা নাই, অত শস্য আবাক নাই, ধান দিলে লোড হয়ে যাবে। নাই নাই নাই, ওই সকল কোনো নাই, প্যান ফানো নাই। তাহলে সবাই বলা হলো 3টে জায়গাতে হচ্ছে কাড়া গেলে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিরকম কি হবে? মাথা জোড়া জুড়ির ব্যাপার হচ্ছে যে 2-1টা কাড়া আমাদের বড় কাড়া হচ্ছে না, বেশি হচ্ছে। আর সবাই তো নিজের মাঠ হচ্ছে নাই, যদি মাথা নাইও জুড়ে তাইলে ½ টাকা দিব প্রত্যেকটাই।
মানে 1,08 পর্যন্ত প্রত্যেকটা হাফ টাকা দেওয়া হবে? হ্যাঁ, হাফ টাকা দিয়ে না দেবো। না মাথা জুড়তে মাথা না জড়িয়ে। না না, হাফ টাকা দিব। কাড়া না লাগলে হাফ টাকা দিতে হবে রে বাবা, ওকে তো এমন সান্ত্বনা আমরা একটা কিছু হিসাবে দিতে হয়। একটা তো দিতে হবে, তো তাহলে তো বাড়িয়ে যাবে তো বাড়বে। তবে একটাই বলছি, যাদের জোর হবে 2 বার 3 বার চান্স করবে, যেমন মাথা দিতে পারে, লড়াই দেখবে, দেখে পাবলিক। তো পিলি কাড়া তো নালানো হবে, ওই জন্য তো 4-5 বার দেখাতে হবে না। হ্যাঁ অবশ্যই, একবার তো ঘুরাইও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমরা পিলি কাড়া লিখছি। পাবলিকের যেমন মানে অপসানো নাই হয়, না, মানে সবাই লাগনি খুঁজছে, তো আপনাদের পিলি গিলাই দরকার। হ্যাঁ, অপসান হতে দিব নাই, লাস্টে কমিটির কাড়াই লাগাবো। হ্যাঁ নিজে নিজে। হ্যাঁ, পিলি কাড়া জোর হইবে, হুম। ওই তো লড়াই বলবে পাবলিক আমরা দেখতে পাচ্ছি নাই, হুম। তখন আমাদের কমিটির কাড়া গিলা লাগাই দিব। 27 ফাল্গুন আছে। হুম। তো আধার কার্ড লিয়াটা কতদিন পর্যন্ত নেবেন? লিয়াটা মাঘে শেষ তক। মাঘের শেষ তক, মানে আজ তো প্রায় আপনার 14-15 হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ তাহলে 15 দিন তো কটা? হ্যাঁ, 15 দিন কটা না, বেশিও হবে, কিন্তু 15 দিনের মধ্যে আমরা কেনে লিছি। হুম। যে বাবু মানে জোরটা পাবে, সে বাবু যদি পিলি গাড়া পড়ে না, ওকে 1 মাস সময় দিচ্ছি বা 27 দিন। হুম। যেমন খামাইকে পুরা রোটা বল করতে পারে, আমাদের কমিটির কাড়া গিলাকে গিরাং গিরিং পটকাই পটকুল নিয়ে যেমন প্রাইজটা লিখতে পারে, হ্যাঁ, ওই জন্য ওকে 27 দিন সময় দিব, যে পুরা খাওয়া বাবুরই। তাহলে তুলে ধরুন থাকছে কোন কোন মালিকের কাড়া, আর সাথে কত করে থাকছে প্রায় যারা? আমাদের 1 নম্বর কাড়া যেটা হচ্ছে, সেটা চিনিবাস মাহাতো গাড়া ফুসড়ো, হুম। 41,000 টাকা প্রাইজ। ওনার কোন কাড়াটা এটা? ওটা ওর 1 নম্বরটাই, যেটা এই কি গলা মারাই যেটা লাগিয়েছিল সেই, মতিলালের সঙ্গে যেটা লাগিল? হ্যাঁ সেইটা। 2 নম্বর কাড়া হচ্ছে সেটা আমাদের ধনঞ্জয় মাহাতো হেটকান, হুম। 25,000 টাকা প্রাইজ, হালিপুরা। আলিপুরা যে আসুক, মানে ওটার কোনো বার বিচি? না 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 না, আর কোনো বার পিছু নেই। আচ্ছা। 3 নম্বর কাড়া যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে তারুপদ মাহাতো আসারামডি, হ্যাঁ 21,000 টাকা পুরস্কার, 6 দাঁতের কাড়া। আচ্ছা, ওটা ছোটা তো আপনারও যত বড় আছে? যত বড় দাঁত, আমি কারো গোহাইলেই বলি, উল্কিব নাই তো। আচ্ছা। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা রাজেন সর্দার, 15,000 টাকা, হালিপুরা। এটা কি গ্রামের কাড়া পাঠানো বাইরে? না, এটা হেটকাহান। এটা এটা আর বছর ছিল আমাদের এখানে প্রায় 6 দাঁতে ধরা, হুম। আর বছর 6 দাঁতেই গেলেছি, তো এই বছর দাঁত ভেঙে গেছে তখন হালিপুরা। আচ্ছা। আর 5 নম্বর যেটা আমাদের হচ্ছে সেটা শ্রীচরণ মাহাতো হেটকান, 11,000 টাকা প্রাইজ, বয়সটা হচ্ছে 6 দাঁত। আচ্ছা, ওটাও যত বড় আছে? হ্যাঁ, যত বড় আসবে, হাতি তো নাই নেবে, কাড়াই নেবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর যেটা আমাদের 6 নম্বর আছে হুম। সেটা বিশ্বনাথ মাহাতো পটমপুরা, হুম। তো 11,000 টাকা পুরস্কার, 6 দাঁতের কাড়া। আচ্ছা। আর যেটা আমাদের 7 নম্বর আছে সেটা মনভুল সর্দার, 11,000 টাকা পুরস্কার, 6 দাঁতের কাড়া। ওটাও কাহানেরই বড়? ওটা কাহানেরই, হ্যাঁ কাহানের। ঠিক। আর যেটা আমাদের 8 নম্বর আছে হুম। সেটা বুলেট মাহাতো আসারামডি, 11,000 টাকা প্রাইজ আছে, 2 দাঁতের কাড়া বটে। ওটাই ওপেন চ্যালেঞ্জ? হ্যাঁ, 2 দাঁতের যত বড় কাড়া আসবে। হ্যাঁ। আরেকটা এটাই ব্যাপার আছে, হুম। কেউ যদি আলটা বলে আমি যে মানে 30,000 40,000 টাকা কিনেছি, হুম। তাহলে নাই লাগাতে পাবে। হুম। 60 70 80 90,000 যদি 2 দাঁতের কাড়া কেউ কিনেছে আলটা, তবে চান্স পাবে, হ্যাঁ। এরকম চান্স নাই পাবে, ওই পেন পান কাড়া নাই। আমার কাড়াটা একবার হলো চেক আপ করতে হলো ইটকে যাবে পাস, হ্যাঁ। যেটা বুলেট মাত্র কাড়া না, হুম। চেক করতে হলো একবার ইটকে যাবে, লোক দেখে ভিড়কিবে নাই। যাক, তাহলে ওগুলাই পিলি আসতে গেল পাবে, কিন্তু এটাই একটু ভালো দেখে। এটাই ভালো দেখে, 2 দাঁতের কাড়াটা এরকম পেন পান জোড়া নাই হবে, ঠিক। বহুত বড় কাড়া বটে এটা। যাক, মেলার দিন তো মোটামুটি ওই যে টাইমটাই হচ্ছে সেই টাইমটা একটু গরম পড়ে যাবে। হ্যাঁ, একটু গরম পড়ে তো, কংসাবতী নদীটা আমাদের পাশে আছে, কোনো ব্যাপার নাই। হুম। সব কাড়ার মালিককে একটা করে সুতির ভরা দেওয়া যাবে, হুম। আর জল 1 বালতি করে দেওয়া হবে, ওরা কাড়া গিলা ভিজাতে পারে। জব খাই হ্যাঁ, হ্যাঁ, ওটা দেওয়া যাবে, ওটা মানে কমিটির অফার। ওটা কমিটির অফার। নমস্কার, আমার নাম অনিল মাহাতো, গ্রাম হেটকাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাক, মেলা সম্পর্কে আর কি দু এক কথা বলুন। এটা তো আপনাদের মানে এই দিনটা হয়েছিল, আর বছর কিরকম কি? না, এই দিনটাই নেই হয়েছিল, আর বছরকে আগে হয়েছিল। তো এই বছর দেখছি যে ওই 26 আমাকে আর বছর হয়েছিল, তো এই বছর 26 আমাকে দেখছি আমরা পরীক্ষা গুলা ঢুকে যাচ্ছে, ওই কারণে আমরা মেলাটা পেছান দিয়ে গেল। আর কারার মালিকদের উদ্দেশ্যে এখন দু একটা কথা বলুন। কারা মালিকরা যত জলদি আসবে, ওই তো বলে দিল তার উপর দায়, যে যে যত পিলি কমেন্ট দেখাবে তে তত আগে জোর পাবে। মানে পিলি গিলে হ্যাঁ, পিলির গিলা আগে লিব আমরা। যেমন লাগনি হই। হ্যাঁ, তবে দর্শক পিলি হলো লাগিয়ে তো পালাইছে, লাগে লাগে তো পিলি হয়েছে, তো সেই লাগে লাগেই যেমন পিলি হয়। আর নাই তো যদি আমাদের গিলাকে পটকিতে পারে তাহলে আরো ভালো ওঠে।
দু এক জায়গায় দেখি যে পিলি কাড়াই মাথা দিলে বাবা জীবন নিয়ে নেই, পটকে দিবে কুঠাইকে। প্রাইজ গুলা যেমন নিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, প্রাইজ গুলা নিয়ে নিয়ে যাবে, আমরা গুনে গুনে রাখবো, একটা থলি থাকবে। আর কি রকম ভাবে দিবেন, মানে আগেই একটা হারাইলো তারপরে টাকাটা দিবেন না কিরকম? হ্যাঁ, ও মানে একটা হারাইলো পয়সা থাকতে হবে না? না, আমাদের কমিটির কাড়া একটা ভাইগে গেল, ও দাদাকে হাঁকান দিব যে দাদা তুই এরপর ঘর যাবি তাও, আর আমাদের মেলায় সহযোগিতা থাকবি তাও, তুই আপনার প্রাইজটা নিয়ে যা, তারপরে তুই থাক আর যা। ওটা আমাদের আর কোনো কাড়াটা যেমন আর বসে না থাকে। না, কাড়াটা যেমন আর পয়সা না থাকে, কেন না কত কত ধরলে আসবে, কু দাদা কি বেলা ডুবা তক্ক থাকবে। আর একটুকু দর্শককে বলছি একটুকু জলদি ভাবে আসবে, রোদের দিন বটে। মোটামুটি 9টা তক স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, 8:30 দিকেই হয়ে যাবে শুরু। আচ্ছা, অনুষ্ঠান কি কি থাকতে পারে? না এই শুধু কাড়া লড়াই শেষ হবে? এই কাড়া লড়াই আর দেখছি মুরুগ লড়াই। কাড়া লড়াই মুরগ লড়াইটা হবে কি? হ্যাঁ, তারপরে যেটা ওই রাতের অনুষ্ঠান যদি করতে পারা যায় তখন সেটাও বলা হবে, ওটা বলা হবে পরে পরবর্তী। আর নাই তো দেখছি ওই চেড়ি একটা দেখবো ওই কাড়া লড়াইয়ের সাথে সাথেই। মানে শুধু কাড়া লড়াইটাই হবে নাই, হ্যাঁ, যেগুলা আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃত ঐতিহ্য সেগুলা সব রকমই রইবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা সন্ধ্যা তক মেলাটা শেষ করে দিব। হ্যাঁ, কাস্টিং দেখবে একটা আমাদের, কেমন কাস্টিং দেখবে? কাড়া লড়াইটা মানে হওয়ার আগেই একটা আমাদের বাই রেডি দেখবে, হ্যাঁ, বাই নাচ। আচ্ছা, কারা আমাদের লড়াই মনে করো কারা তো আনতে যেতে গেলে 10 মিনিট সময় লাগে, হ্যাঁ, ওই 10 মিনিটের মধ্যে একটা মানে ঝুমের চলে যাবে। সেটা ঝুমেরটা এরকম নাই, ও রসিক নিয়ে ঝুমেরটা হবে কি মানে হ্যাঁ, ওই লোকের রাশিয়ান লোক আনছে না, আমরা ওই রাশিয়ান ফাসিয়ান আনবো না, এই এলাকারই বাই থাকবে, ডুয়েট ঝুমুর হবে, দুয়ের ঝুমুর হবে একদম ডুবি তাবলা দিয়ে বাপরে, যেটা আমাদের আগে ছিল ওই রকম থাকবে। সেরকমই হ্যাঁ, আর মুরগা লড়াই তো থাকবে কি? ওইটাই বলছি আমরা যে ওই লড়াইটা করার আশায় বহুত মিললে কারাহিয়ে তেল দিয়ে রেখেছি, তো শেষে দেখছি নাই, মাংস মুহাতে পারলি নাই, তখন বলি তাহলে দুটি রসুন ফোড়ন হলো দিয়ে দি, আর একটু মশলা ঝোলটা দিয়ে ডবকাই না ভাইন্দি, তাও বলি ভাত ছানাটা হবে। তাও মেলা বলে জানবে। হ্যাঁ, মেলা বলে জানবে যে মেলা লাগাইলো। আমাদের তো আর অত ওপেন চ্যালেঞ্জের কাড়া নাই, 4টা 5টা 8টা, তো অতর আমাদের দরকার নাই না। তো ওপেন চ্যালেঞ্জই তো থাকলো, তার মধ্যে যারা পিলি হবে তারা এইগুলা ঢুকতে পারে। এগুলা আমাদের হচ্ছে রসুন ঝোল, হ্যাঁ, মানে মাংস আমরা মুহাতে পারলি নাই, আচ্ছা। তো বলি ওই রসুন ফোড়ন দিয়ে মশলা দিয়ে কেন না ভাঙবি। যাই হোক, ইনাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন। অবশ্যই ইনাদের হচ্ছে 27শে ফাল্গুন মেলা। তো যদি কোনো রসিক দাদারা ইনাদের কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা জোড়া করবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। কে বুঝিবে প্রভু তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে ও হে হরি। কে বুঝিবে ঠাকুর তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে ও হে হরি। তুমি সত্য যুগে বিষ্ণু রূপে, তুমি সত্য যুগে বিষ্ণু রূপে ছিলে অবতার, তোমার লীলা বুঝা ভার, তোমার লীলা বুঝা।
যুগে তুমি ছিলে ধনুকধারী আর মনে হারাইলে অর্ধাঙ্গিনী নারী হরি হে অহে হরি ত্রেতা যুগে তুমি ছিলে ধনুকধারী আর মনে হারাইলে অর্ধাঙ্গিনী নারী হরি হে